এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসছি, তো কেন দিতে পারছি না বা কি সেই সমস্ত কিছু আপনাদের বলবো। তো তার আগে চলুন, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো ভাই চলে এসছে, এখন ঘুরিতে বাজে 11:15, অনেকটা লেট হয়ে গেছে। ও চলে এসছে 10:30টার মধ্যে, কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে তো জাস্ট আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আগে সেই কাজটা করি, তারপরে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের বলছি। এই যে এখানে আদি আমার রেডি হয়ে গেছে, ও খুব এক্সাইটেড। তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে আসন টাসন পাতা হবে। তো আসন পাতা হলে ও ভীষণ এক্সাইটেড থাকে। তো মোটামুটি এই যে রেডি করে ফেলেছি। সকালবেলা ও কিছু ব্রেকফাস্ট করবে না, তার কারণ ওইদিকে অদ্রিজা ওকে রাখি পরিয়েছে, দেখি। তো ওখানেও খেয়ে এসছে। চলো বসো, চলো। আই কোথায় বসবে? আই আই কোথায় বসবে? আই কোথায় বসবে? কি খাইবে এগুলো? খাবি বস। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। তো রাখি টাখি আমার পড়ানো মোটামুটি হয়ে গেছে সব কিছু। তো যেটা আপনাদের বলবো, আসলে সত্যি কথা বলতে ভিডিও করার একদম আমি টাইম পাচ্ছি না। তো এই জন্য একটু হচপচ হয়ে গেছে। মানে এমনিতেই হচ্ছে লাস্ট ভিডিও আপনারা যেরকম দেখেছিলেন, সেটা হচ্ছে কল্যাণীর বাড়িতে। তো কল্যাণীতে মোটামুটি অনেকগুলো ভিডিও করা হয়েছিল, কিন্তু পুরোটা যেহেতু এন্ডিং অবধি আমি করতে পারিনি, তো তার জন্য সেই ভিডিও আমি দিতে পারছি না। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং করতে প্রচুর সময় লাগে। তো এখন আদি একটু বড় হচ্ছে, তো প্রচণ্ড দুষ্টুমি করছে। তো তার জন্য না ওকে সামলে তারপরে যে সময়টা আমি পাই, মানে ধরুন ও যখন দুপুরবেলা ঘুমায় সেই সময়টা, বা রাত্রিবেলা ঘুমায়, আগে যেটা করতাম রাত 2-1 অবধি করতাম, কিন্তু এখন যদি আমি সেই সময়টা নিজে না রেস্ট নিই না, তারপরে ও ওঠার পর ওর পেছনে যে লেবারটা দেবো সেই এনার্জিটা আমি পাই না। তার জন্য এখন না মানে হয়ে উঠছে না সত্যি কথা বলতে। আর আরেকটা প্রধান কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে সামনে একটা পরীক্ষা আছে ঠিকই, কিন্তু পরীক্ষার জন্য একদমই পড়তে পারছি না। ওই যে ও আসলে ঠিক মতো ঘুমায় না, তো আমি ঠিকঠাক করে সেভাবে প্রিপেয়ার্ড হতে পারছি না। আর এই পরীক্ষার জন্যই আমি একবার কল্যাণী একবার হালিশহর এটা করছি, মানে ভাবছি ওখানে গেলে যদি একটু পড়া হয়। তো এই জন্য আর কি আরো বেশি হচপচ হয়ে যাচ্ছে ভিডিও। মানে একবার কল্যাণীর ভিডিও দেবো না হালিশহরের ভিডিও দেবো, তার মধ্যে মাঝখানে পড়ে গেছে মানে হুটহাট ঘুরতে যাওয়া। তো মাঝে আমি ঘুরতে গেছিলাম, তো ঘুরতে গিয়ে সেখানে আমি পুরো বড় ভিডিও করিনি, শর্ট ভিডিও করেছি, সেগুলোই আপনাদের দেবো। আর মেনলি তো আমার ভিডিওর থিম হচ্ছে গিয়ে মানে আদি কি করলো না করলো, ওর অ্যাক্টিভিটি বা ও আস্তে আস্তে যে বড় হচ্ছে এইগুলো। তো সেটার জন্যই আমার মনে হয় শর্টটা ক্যাপচার করে রেখে সেটাই আমি দেব। আর বড় ভিডিও দেব, সেটা হচ্ছে পরীক্ষাটা একটু ঠিকঠাক করে হয়ে যাক, তারপরে আমি আবার বড় ভিডিও দেব। আর কি বলবো, পরীক্ষা বলছি বারবার ঠিকই, কিন্তু আমি একদম পড়তে পারছি না, তো তার জন্য বারবার কারোর সামনে পরীক্ষার কথাটা বলতেও আমার ভীষণ খারাপ লাগছে। আর রিসেন্ট আমার ছেলের একটু এই জায়গাটা পুড়ে গেছিলো, তো সেই জন্য মন মেজাজও ভালো ছিল না। আর মন মানসিকতা ভালো না থাকলে কোনো ভিডিও মানে ক্যামেরার সামনে নিজের ফেসটা নিয়ে আসতেও ইচ্ছে করে না সত্যি কথা বলতে। তো ওর এখানটা পুড়ে গেছিলো আমার একটা দোষের জন্য। তো সেটা খুব খারাপ আর কি একটা ব্যাপার হয়েছে, সেটা নিয়ে অনেক দিন একটু আপসেট ছিলাম। তো এখনও অনেকটা ঠিক হয়ে গেছে, তো তাই জন্য আবার আসলাম আজকে রাখির দিন ক্যামেরার সামনে। তো চেষ্টা করব যতটুকুনি যা পারি। আর সত্যি কথা বলতে ভিডিও ঠিকঠাক করে করতে ইচ্ছে করে, যদি আপনারা আমাকে একটু উৎসাহ দেন বা আমি একটু লাইক কমেন্ট এইগুলোর আশা করি। তো সেইগুলো আমার ভিডিওতে হয় না একদমই, মানে কেউ কোনো জানার ইচ্ছা নেই যে কেন আমি ভিডিও দিচ্ছি না বা কী বৃত্তান্ত, তাই জন্য আরও না ইচ্ছেটা অনেকটা কমে গেছে। তো যাই হোক, এইভাবেই চলছে। তো নিশ্চয়ই চেষ্টা করব, সামনে আবার একটা ঘুরতে যাওয়ার আছে, তো ওই কটা দিন আবার যদি পারি তাহলে বড় ভিডিও দেব। কারণ ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো একটু বড় ভিডিও না দিলে না ভালো লাগে না, সেটা বুঝতে পারছি। তো দেখি কতটা কি পারি।
চেষ্টা করবো। আর এখন মোটামুটি 12টা বাজে, এখন ছেলেকে খাওয়াতে বসবো, রাখি টাখি পরানো হয়ে গেছে। আর নিচে গিয়ে কি রান্না টান্না হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখি কতটা কি পারি সেইভাবে শেয়ার করব। তো চলুন তাহলে দেখতে থাকুন। তাও তো চুপচাপ খেলছে, কি করে বলতো, মুখে দিয়ে দেয়, চুড়ে চুড়ে চিড়ি দিয়ে ফেলে দেবে। আমি তারপরে হয়েছে কি আমি আর দেবই না ওকে কোনো খেলনা। সকালবেলা আমাদের হয়েছিল ঘুগনি, তো খাইনি। আমি এখন এটা খাবো, আর এটা আদির মাছ আলু ভাজা। ছোটো না খাইয়ে দিই। এই এখানে বসে খাবি আজকে, এখানে খেল আর খা। হ্যাঁ, আজকে মোটামুটি মামার সাথে অনেকটা টাইম কাটালো, সেই 10:30টার থেকে। তো এখন খেলছে, আর আদিকে খাইয়ে তারপর ভাইকে খেতে দেবো। ও আর কি চলে যাবে খেয়ে দে, বেশিক্ষণ থাকবে না। তাও আজকে অনেকটা টাইম ওকে ধরলো বলে আমার অনেকটা কাজ হলো। তো চলুন ঝটাপট খাইয়ে দিই আর ভাইকেও তারপর খেতে দিই। এই যে, আর আজকে আমাদের মেনুতে হচ্ছে নর্মালি ভাত, ডাল, ও যেহেতু সবজি খায় না তার জন্য আলু ভাজা, আর একটা পুঁই শাকের তরকারি, আর ছোট মাছ হয়েছে, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এটা হচ্ছে আমার ভাত। তারপরে চলে আসলাম একেবারে সন্ধেবেলা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর সন্ধেবেলা দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে, ওই যে একেবারে পুরো গোল পূর্ণিমার চাঁদ। আর এখান থেকে না জাস্ট চাঁদটা আর কি আস্তে আস্তে উঠছে, তো হেব্বি লাগছে এই জায়গাটা। দেখুন কতটা বোঝা যাচ্ছে, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে রিয়েল চোখে যে এত ভালো লাগছে দেখতে, মানে কি বলবো, মানে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এখন খাচ্ছি চা, আর আদি এখানে খাচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে, সন্ধেবেলাও আজকে খাচ্ছে। আর তার সাথেও দোলনা চড়ছে, আর গান বাজছে, তো তার জন্য এরকম এরকম করে নাচ করছে। আবার একটু রেডি হয়ে গেছি, তো বেরোবো এখন, একটু এই টুকটাক ঘুরবো, একটু ঝুলন টুলন আছে ওইদিকে যাব। আর যেহেতু সামনে আমরা ঘুরতে যাচ্ছি, তাই কিছু প্রয়োজনীয় জিনিস এই সমস্ত কিনতে যাবো আর কি সুপার মার্কেটে। দেখি আদৌ কতটা কি হয়। চলুন তাহলে। এই যে, তো এখানে চলে এসেছি। এখানে এত প্রয়োজনীয় জিনিস থাকে, আর আদি এত দুষ্টুমি করে এখানে এসে। তো এখান থেকে ছাড়াও আরও কয়েকটা জায়গাতে যাব। আর আজকে চকলেটের বায়না করেছে, তো চকলেটটা হাতে দিয়েছি, এখনও খুলে দিইনি। যতটা পারবো না দেওয়ারই চেষ্টা করবো। আর এখানে আদিকে জিজ্ঞাসা করছে আদি কোনটা কি ফ্রুটস, যদিও আজকে এখানে ফ্রুটস ভেজিটেবলস একেবারেই কম, সেরকম নেই, তাও ও কোকোনাট ব্যানানা এগুলোও দেখাচ্ছে। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। চলে আসলাম বাড়িতে, আর কি কি আনলাম আপনাদের দেখাই, তারপর ঝটাপট করে চেঞ্জ করি। 9:30 অলরেডি বেজে গেছে, তো আদিকে আবার খাওয়ানোর টাইম হয়ে গেছে। এই বক্সটা আনলাম, এটা ওই খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য। আদিকে মানে গরম কিছু খাবার টাবার বানিয়ে নিয়ে গেলে খুব সুবিধা হবে। আর সুপার মার্কেট থেকেই রেগুলারের জিনিসপত্র যা আর কি লাগে, মাখানা, বিস্কিট, দুটো মাখানা আনলাম, একটাতে না হয় না। রাগির প্যাকেট, আর যেহেতু যাবো ট্রাভেলের জন্য, এরকম চিয়া সিডের বিস্কুট শুধু আদির জন্য আর কি। আমি নিলাম একটা নেল পালিশ, আদির ব্রাশ, আর নিয়েছি ওর জন্য কটা জামা কিনতে গেছিলাম, কিন্তু পাইনি মনোপুরত জামা। এই মোটামুটি এই যে এইরকম সুতির, এরকম বাটিকের দুটো জামা নিয়ে এসেছি। এই মোটামুটি ছিল। তো চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, গুড নাইট।